পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ ভুনা করব আমি। কিছু মাছ ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ, এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর হচ্ছে আমি রান্না করব আজকে ধনিয়া পাতা দিয়ে ভুনা। এগুলো হচ্ছে সাগরের মাছ। মাশাআল্লাহ, ধনিয়া পাতার কালারগুলো দেখেন কত সুন্দর। ধনিয়া পাতা দিয়ে লাল লাল করে ভুনা করব মাছ। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে রান্না করে নেব। হলুদ একটু বেশি হয়ে গিয়েছে আজকে তরকারিতে, ধনিয়া পাতা দেওয়ার পর ঠিক হয়ে যাবে। তরকারিটা এখন আমি ভালো করে রান্না করে নেব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলাম, আবার 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে তারপর নামিয়ে ফেলবো তরকারিটা। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমার। তরকারি রান্না করে নিয়েছি, যেহেতু 2 বেলা খাওয়া হবে তার জন্য আর কি একটু ঝোলঝোলি রাখছি। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভর্তা করব কাঁচা কলাইগুলা, কাঁচা কলা ভর্তা বানিয়ে ভাত খাবো। এখানে হচ্ছে কচুরশুঁটি, তরকারি সবজি এগুলো কোনো কিছু খেতে পারি না, তার জন্য মানে ভর্তা ভাত এগুলো খাবো। চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে রান্না করব। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে রান্না করব, দিয়ে ঝাল ঝাল করে পেয়ারা মাখা, সাথে হচ্ছে তেঁতুল দিয়ে। কে খাবেন চলে আসেন। এখানে ঠান্ডায় জ্বরে কোনো কিছু খেতে ভালো লাগে না, তার জন্য এখানে কচু ভর্তা বানিয়েছি বেশি করে মরিচ দিয়ে। এখানে হচ্ছে বুটের ডালের ভর্তা, সাথে লেবু কেটে নিয়েছি।